পাণ্ডবরা একদিন ব্রাহ্মণ ধৌমের ওপর দ্রৌপদীর ভার দিয়ে সেখান থেকে মৃগয়া করতে যান। সেই বনে জয়দ্রথ এবং তার সঙ্গী কটিকাশ্য একদিন যাচ্ছিলেন। দূর থেকে এক রমণীকে দেখে জয়দ্রথ কটিকাশ্যকে সেখানে পাঠান এবং জানতে চান কে এই রমণী। কটিকাশ্য ফিরে এসে বলেন যে ইনি দ্রৌপদী। জয়দ্রথ দ্রৌপদীকে বরাবরই ভার্যা করতে চাইতেন, এটাই তার কাছে একটা বড় সুযোগ। সে এসে দ্রৌপদীকে ছলাকলায় নিজের করতে চাইলেন এবং পাণ্ডবদের ভৎসনা জানালেন, কিন্তু দ্রৌপদী জয়দ্রথের কথায় সায় না দেওয়ার জন্য জয়দ্রথ তার হাত ধরে সেখান থেকে টেনে রথে করে নিয়ে চলে যায়। পেছনে ব্রাহ্মণ ধৌম তাকে পিছু করতে থাকে। মৃগয়া শেষে পাণ্ডবরা যখন আশ্রমে ফিরে আসেন, দেখেন সেখানে দ্রৌপদী নেই। পরিচারিকার মুখ থেকে সকল কথা জানতে পেরে জয়দ্রথকে মারার জন্য উদ্ধত হয়, কিন্তু যুধিষ্ঠির বলে, দেখো তাকে আবার মেরে ফেলো না, তিনি হলেন তোমার ভগিনী দুশ্শলার স্বামী। ভীম একথা শোনার পর একটু রাগ হয়, কিন্তু সে তার অর্ধচণ্ডাকৃতি একটি বাণ দিয়ে জয়দ্রথর মাথার জায়গা জায়গায় চুল তুলে নেয়